বাজার থেকে এই টক পাতাটা আনছে। আমি কখনো এই ভর্তাটা খাই নাই। এইটা দিয়ে নাকি ভর্তা বানানো হয়। তো আমাকে বলল এই পাতাটা ভালোমতো মানে বাইজা দিতে, তেলের উপরে না, এমনিতে ভাজতে মানে তেল ছাড়া। তারপরে এটা দিয়ে নাকি ভর্তা বানানো হবে। তো আমি কখনো খাই নাই। তো ভর্তাটা কিভাবে বানানো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং ভর্তাটা বানানোর জন্য আমি ১ পিস মাছও নামিয়ে নিয়েছি। এই যে ১ পিস পেটি মাছ, রুই মাছের যে পেটিটা থাকে না সেই পেটি মাছ। এইটা ভেজে তারপরে নাকি ভর্তাটা করতে হয়। আপনাদের এলাকায় এইটাকে কি পাতা বলে একটু জানাবেন আমাকে। এটা নাকি টক পাতা। আসলে আমি কখনো খাই নাই, তো আজকে ফার্স্ট টাইম খাবো। দেখি এটা কিভাবে ভর্তা বানায়। তো এক মহান ব্যক্তি ভর্তাটা বানাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে পাতাটা কিন্তু নেড়ে-চেড়ে এইভাবে ভর্তা, ভর্তা করে ফেলতে হবে। ওই যেটাকে আমি টক পাতা বলছিলাম, সেই টক পাতাটাই আপনি অ্যা মানে কচুর শাকটা যেভাবে ভর্তা, ভর্তা করে আমরা রান্না করে থাকি, সেই রকমের পাতাটা এভাবে ভর্তা, ভর্তা করতে হবে। দেখেন এ পর্যায়ে আমার কিন্তু এটা ভর্তা, ভর্তা করা হয়ে গেছে, টক পাতাটা। এই শুকনো মরিচটা ডলে নিলাম। এখন তোমার পিঁয়াজটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। আগে কিন্তু লবণ দিয়ে দিছি, বুঝছো? এই যে মাছের যে পেটিটা নিছিলাম না? পেটিটা কাটা ছাড়াই নিলাম। সাথে রসুন কুচি। হুম। সরিষার তেল দিয়ে দিচ্ছি। কারেন্ট গেছে, ভিডিওটা ভালো আসতেছে না। একটু সরিষার তেলটা বেশিই দিলাম। একে মিক্স করে নিচ্ছি। টক পাতার ভর্তা। তোমার তো অনেক ফেভারিট। হুম। এই যে ফাইনালি কিন্তু ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন খেয়ে দেখবা কেমন হয় তোমার ফেভারিট ভর্তা।